নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য একটি এমন গল্প নিয়ে এসেছি যা আমাকে নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুরাগী পাঠিয়েছেন। গল্পটি এতটাই গভীর আবেগে ভরা, এতটাই রোমাঞ্চকর যে এটি আপনাদের মন ছুঁয়ে যাবেই। আর হ্যাঁ, পুরো গল্পটা মন দিয়ে শুনবেন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। নাম্বারটি পেতে হলে কিন্তু পুরো গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। দুলাভাইয়ের উপহার দেওয়া শাড়িতে শেলিকার মনের লুকিয়ে থাকা না বলা কথা। মাঝে মাঝে কিছু ঘটনা জীবনের মোড় ঘুরিয়ে দেয়, কিছু স্পর্শ, কিছু চাহনি, কিছু অব্যক্ত কথা। তেমনই এক আবর্তে ঘুরপাক খাচ্ছিল তিতলির জীবন। তিতলি ১৮ বছরের এক চঞ্চল তরুণী, গ্রাম্য পরিবেশে তার বড় হওয়া, সাধারণ বাঙালি মেয়ে। সে ভালোবাসত স্বপ্ন দেখতে, ভালোবাসত পড়তে। তার জগৎটা ছিল বইয়ের পাতায়, গানের সুরে আর মায়ের বকুনিতে। কিন্তু এই শান্ত জীবন হঠাৎ করেই উত্তাল হয়ে উঠল। তিতলি বড় বোন মিতুল বিয়ে করে শ্বশুরবাড়ি চলে গিয়েছিল মাস তিনেক আগে। তিতলি তার বোনকে খুব ভালোবাসত, বোনকে ছাড়া তার দিন কাটত না। তাই মিতুলের নতুন সংসার কেমন, নতুন মানুষজন কেমন, সেসব জানতে তিতলির ছিল অগাধ আগ্রহ। আর এই আগ্রহ থেকেই তার পরিচয় হয় মিতুলির স্বামী, অর্থাৎ তার দুলাভাই অরিন্দমের সাথে। অরিন্দম বয়স ২৫-এর কাছাকাছি, লম্বা, সুপুরুষ, বুদ্ধিমত্তার দীপ্তি তার চোখে মুখে, শহরের ছেলে। মিতুলের সাথে তার বিয়েটা ছিল পারিবারিকভাবে ঠিক করা। অরিন্দমকে প্রথম দেখাতেই তিতলির কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হয়েছিল। সে কি দুর্বলতা নাকি অন্য কিছু, তিতলি নিজেও বুঝত না। অরিন্দম যখনই তাদের বাড়ি আসত, তিতলির বুকের ভেতরটা কেমন ধুকপুক করত। সে পারতপক্ষে অরিন্দমের চোখের দিকে তাকাতে পারত না, আবার অরিন্দম কথা বললে চুপ করে শুনত। একদিন অরিন্দম মিতুলকে নিয়ে তাদের বাড়িতে বেড়াতে আসে। তিতলির জন্মদিনের ঠিক ২ দিন আগের ঘটনা। মিতুল তখনও জানত না তিতলির জন্মদিনটা কি করে অরিন্দমের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। অরিন্দম তিতলির জন্য একটি সুন্দর শাড়ি এনেছিল। তিতলির পছন্দের রং, গাঢ় নীল। শাড়ির আঁচলে ছিল রূপালি জরির কাজ। তিতলি যখন শাড়িটি হাতে নিল, তার বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। অরিন্দমের হাতের স্পর্শ কি শাড়িতে লেগেছিল, নাকি এই অনুভূতিটা শুধুই তিতলির মনের ভুল? শাড়িটা পেয়ে তিতলি খুব খুশি হয়েছিল, কিন্তু তার চেয়েও বেশি খুশি হয়েছিল অরিন্দমের দেওয়া উপহার পেয়ে। সেই রাতে তিতলি শাড়িটা বিছানায় রেখে অনেকক্ষণ তাকিয়ে রইল। নীল রঙের শাড়িতে রূপালি জরির নকশাগুলো চাঁদের আলোয় চিকচিক করছিল। তিতলির মনে হচ্ছিল এই শাড়ি শুধু একটা কাপড় নয়, এটা অরিন্দমের দেওয়া এক অমূল্য উপহার, যা তার মনের গভীরে এক অব্যক্ত অনুভূতির জন্ম দিয়েছে। পরদিন তিতলি তার বান্ধবী রিনাকে সব কথা খুলে বলল। রিনা একটু হাসল। কিরে, দুলাভাইয়ের দেওয়া শাড়িতে এত মুগ্ধ, আমার মনে হয় অন্য কিছু হচ্ছে তোর মনে। তিতলি লজ্জা পেল। ধুর, কী সব বলিস, উনি তো আমার দুলাভাই। কিন্তু রিনার কথার রেশ তিতলির মনে রয়ে গেল। সে কি সত্যিই অরিন্দমকে অন্য চোখে দেখতে শুরু করেছে? অরিন্দমের সাথে তার যতবার দেখা হয়েছে, ততবারই তিতলি নিজেকে হারিয়ে ফেলেছে। অরিন্দমের হাসি, তার কথা বলার ভঙ্গি, তার চোখের ভাষা, সবকিছুতেই তিতলি খুঁজে পেত এক অদ্ভুত আকর্ষণ। এই আকর্ষণ কি স্বাভাবিক? এক শেলিকার জন্য তার দুলাভাইয়ের প্রতি এমন অনুভূতি কি স্বাভাবিক? তিতলির মনে ভয় ঢুকতে শুরু করল। এই অনুভূতি কি পাপ? এই ভাবনা কি সমাজের চোখে অন্যায়? সে তার বড় বোন মিতুলকে এই কথা বলতে পারবে না। মিতুল তাকে ভুল বুঝবে, সবাই তাকে খারাপ ভাববে। কিন্তু এই অনুভূতি কি সে চেপে রাখতে পারবে? একদিন অরিন্দম একা এসেছিল মিতুলের বাড়ি। মিতুল তখন বাপের বাড়ি গিয়েছিল। অরিন্দম এসেছিল কিছু কাগজপত্র নিয়ে। তিতলি দরজা খুলে দিল। অরিন্দমকে দেখে তার বুক ধুকপুক করতে লাগল। আজ যেন অরিন্দমকে একটু অন্য রকম লাগছে। তার চোখ দুটো যেন তিতলির দিকেই নিবদ্ধ। কিরে তিতলি, একা একা? মিতুল কোথায়? অরিন্দম ঘরে ঢুকে বলল। দিদি বাপের বাড়ি গেছে, আসবে কাল। তিতলি কুচিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার গলার স্বর কাঁপছিল। অরিন্দম সোফায় বসল। তিতলি তার জন্য চা বানাতে গেল। রান্নাঘরে গিয়ে তিতলি নিজের মাথায় চড় মারল। কেন সে আজ অরিন্দমের সামনে এত নার্ভাস হয়ে পড়ছে? সে তো অরিন্দমের সামনে কতবারই এসেছে, তাও তো এমন হয়নি। চা নিয়ে এসে অরিন্দমের হাতে দিল। অরিন্দম চায়ে চুমুক দিয়ে বলল,
তিতলি, আজ তোকে একটা জিনিস দেখাবো বলে এসেছিলাম। কি জিনিস? তিতলি আগ্রহে জিজ্ঞেস করল। অরিন্দম একটু হাসল, সেই হাসিতে যেন তিতলি ডুবে যাচ্ছিল। একটু পরে বলছি, আগে বল, তুই কি আমায় ভালোবাসিস? প্রশ্নটা শুনে তিতলির পায়ের তলার মাটি সরে গেল। এ কি বলছে অরিন্দম? সে কি মজা করছে নাকি সত্যিই সিরিয়াস? মানে কি বলছেন দুলাভাই? তিতলি আমতা আমতা করে বলল। সিরিয়াসলি বলছি, তোকে দেখে আমার ভালো লাগে। কেন লাগে আমি জানি না, কিন্তু লাগে। অরিন্দমের গলার স্বরে এক অন্য রকম আবেগ। তিতলির মনে তখন ঝড় বইছে। সে কি কিছু বলবে নাকি চুপ থাকবে? এই মুহূর্তে তার কিছু বলার সাহস নেই। অরিন্দমের এই কথাগুলো কি সত্যি নাকি সে ভুল শুনছে? আমারও ভালো লাগে। হঠাৎ তিতলির মুখ দিয়ে কথাগুলো বেরিয়ে গেল। সে নিজেও অবাক হয়ে গেল। সে এভাবে বলবে এটা সে নিজেও ভাবেনি। অরিন্দম তিতলির দিকে এগিয়ে এলো। তার চোখে মুখে এক তীব্র আকুলতা। তাহলে আমরা কি? না না দুলাভাই, তিতলি আটকে উঠল। আমরা এসব করতে পারি না। দিদি, মিতুলকে আমি ভালোবাসি, কিন্তু তোকে? অরিন্দমে গলার স্বর ভারী হয়ে এলো। আমি নিজের মনের উপর আর নিয়ন্ত্রণ রাখতে পারছি না। এই টানটা, এই আকর্ষণটা। অরিন্দম তিতলির হাত ধরল। তিতলির সারা শরীর কেঁপে উঠল। অরিন্দমের স্পর্শে এক অন্য রকম উষ্ণতা। এই স্পর্শ ফরবিডেন, ইয়েট সো টেম্পটিং। অরিন্দমের চোখে মুখে যে আকাঙ্ক্ষা, তা তিতলিকে আরও বেশি করে টেনে নিচ্ছিল। তিতলি, আমি জানি এটা ভুল, কিন্তু আমার ভালো লাগে তোকে। অরিন্দম প্রায় ফিসফিস করে বলল। তিতলি চোখ বন্ধ করল। তার মনে তখন হাজারো চিন্তা, ভয়, আনন্দ, পাপবোধ, আকাঙ্ক্ষা সব মিলেমিশে একাকার। এই নিষিদ্ধ আকর্ষণ তাকে কোথায় নিয়ে যাচ্ছে? সে কি পারবে নিজেকে সামলাতে? অরিন্দমের আঙুলগুলো তিতলির আঙুলগুলোকে আলতো করে জড়িয়ে ধরল। তিতলির সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। সে চোখ খুলল। অরিন্দমের চোখে সে দেখতে পেল এক গভীর অনুভূতি, যা শুধু তিতলির জন্যই। সেই মুহূর্তে তাদের চারপাশে সব কিছু যেন থমকে গেল। শুধু রইল দুটি হৃদয়ের স্পন্দন, যা একে অপরের প্রতি এক তীব্র চুম্বকের মতো আকৃষ্ট হচ্ছিল। আমি আর পারছি না, তিতলি অস্ফুটে বলল। অরিন্দম তিতলিকে আরও কাছে টেনে নিল। তাদের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যাচ্ছিল। তিতলির মনে তখন একটাই চিন্তা, এই নিষিদ্ধ আনন্দ সে কতটা উপভোগ করতে পারবে? এই অনুভূতির শেষ কোথায়? সেই রাতে অরিন্দম তিতলিকে নিয়ে তার ঘরে ঢুকল। দরজা বন্ধ করে দিল। তিতলি তখনও ভয়ে কাঁপছিল, কিন্তু তার মনের ভেতর এক অন্য রকম উত্তেজনাও কাজ করছিল। অরিন্দম তিতলির মুখের কাছে এসে বলল, আজ শুধু তুমি আর আমি। অরিন্দম তিতলির গাল ছুল। সেই স্পর্শে ছিল এক অনবদ্য আবেগ। তিতলির চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ছিল, কিন্তু সে তা মুছল না, কারণ সেই জল ছিল আনম্ব আর এক নিষিদ্ধ প্রেমের দীর্ঘশ্বাসের মিশ্রণ। অরিন্দম তিতলির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমার এই নীল শাড়িতেই আমি আজ তোমাকে নতুন করে চিনব। তিতলি অরিন্দমের দিকে তাকাল। অরিন্দমের চোখে মুখে ছিল এক তীব্র আকাঙ্ক্ষা। তিতলিও নিজেকে আর ধরে রাখতে পারল না। সে অরিন্দমের বাহু ডোরে নিজেকে সঁপে দিল। তাদের ঠোঁট একে অপরের সান্নিধ্যে এলো। সেই স্পর্শ ছিল এক আগুনের মতো, যা তাদের দুজনের মনেই পাপ আর পুণ্যের সীমারেখা মুছে দিচ্ছিল। তাদের গোপন অভিসার শুরু হলো। অরিন্দমের হাতে তিতলি যেন এক নতুন জগতে প্রবেশ করল। তিতলির মনে তখন শুধু একটাই গান বাজছিল, শুধু তোমারই জন্য। এই নিষিদ্ধ প্রেম কি তাদের কোথায় নিয়ে যাবে? তাদের এই গোপন সম্পর্ক কি একদিন প্রকাশ হয়ে যাবে? আর সেই দিন তাদের জীবনে কি বয়ে আনবে? গল্পের এই রুদ্ধশ্বাস মুহূর্তে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দিচ্ছি। যদি তোমরা জানতে চাও তিতলি আর অরিন্দমের এই নিষিদ্ধ প্রেমের পরিণতি কী হলো, তবে নিচে কমেন্ট করে জানাও। তোমাদের ভালোবাসাই আমাকে নতুন পর্ব লিখতে অনুপ্রাণিত করবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি এখানে গল্পের পরবর্তী অংশ যোগ করব না, কারণ গল্পটি একটি টানটান উত্তেজনার মুহূর্তে শেষ হবে।